बीजेपी ज्यादा से ज्यादा संख्या में अल्पसंख्यक समुदाय को अपने साथ जोड़ने का अभियान चला रही है। इसी कड़ी में बुधवार को चोपड़ा के हप्तियागाछ ग्राम पंचायत के भैंसपिता इलाके में बीजेपी अल्पसंख्यक मोर्चा के कार्यकर्ताओं की मीटिंग हुई। ये मीटिंग बीजेपी अल्पसंख्यक मोर्चा चोपड़ा विधानसभा क्षेत्र कमेटी ने आयोजित की। इस दिन बीजेपी के सिलीगुड़ी सांगठनिक जिला के वाइस प्रेसिडेंट असीम बर्मन, अल्पसंख्यक मोर्चा के डिस्ट्रिक्ट प्रेसिडेंट जितेंद्र सरीन, किसान मोर्चा के डिस्ट्रिक्ट प्रेसिडेंट सुमित घोष के साथ बीजेपी की डिस्ट्रिक्ट और स्थानीय नेतृत्वगण मौजूद थे। जितेंद्र सरीन ने कहा कि बीजेपी जाति या धर्म के आधार पर बंटवारे में यकीन नहीं करती। उन्होंने कहा कि पूरे भारत की तरह चोपड़ा में भी बीजेपी की सोच एक जैसी है। हिंदू, मुस्लिम, सिख, ईसाई हम सब एक मां की संतान हैं। बीजेपी सरकार की सुविधाएं सबको बराबर मिलती हैं और मिलेंगी। उन्होंने सांसद राजू बिष्ट की कोशिशों की वजह से बजट में चोपड़ा के लिए करोड़ों की विकास योजनाओं का उल्लेख करते हुए उन्होंने आने वाले पंचायत चुनाव में आम लोगों को बीजेपी को समर्थन करने की अपील की। इस दिन मीटिंग में अल्पसंख्यक समाज के लोगों की भारी भीड़ देखी गई। আমাদের মাইনরিটি মোর্চার পক্ষ থেকে আজকে আমাদের ভূসপিটা 18 নম্বর বুথে একটি আমার মাইনরিটি মিটিং ছিল। কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের জেলা মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট জিতেন দা ছিল, আমাদের এখানে 1 নম্বর মন্ডল প্রেসিডেন্ট সুরেন্দ্র দাস ছিল, আর 3 নম্বর মন্ডল প্রেসিডেন্ট ছিল, আর আমাদের বিজেপির যেগুলো দীর্ঘদিন ধরে বিজেপির সাথে যুক্ত, এখন আপনার সঙ্গে সংখ্যালঘু ভাইরা ভিড়তেছে, কি বলবেন? না দেখে মানে খুব খুশি হচ্ছে, কারণ এখন আমাদের রাজ্যে আমাদের বিজেপি সরকার আছে। আগে আমাদের সংখ্যালঘু ভাইরা মন ছিল বিজেপিতে করার, কিন্তু কি করব, এখানকার টিএমসি যা অত্যাচার, যা এখানকার হেমেদুলের গুন্ডা বাহিনী, এখন ওরা তো শেষ হয়ে গেছে, বাড়িতে ঢুকে গেছে। তার জন্য আজকে ওরা সবাই আসছে। আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে আমরা বিজেপিতে ভোট দিয়ে সংখ্যালঘু ভাইরা যাতে আমাদের নিজের মেম্বার তৈরি করতে পারি। চোপড়া তো আগেই খুব ভালো ছিল, এখনও খুব ভালো আছে, কিন্তু কিছু দুষ্কৃতি ছিল যারা এখন বসে গেছে, আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। খুব তাড়াতাড়ি বিজেপি সরকার আইন কানুন হিসাবে ওদেরকে বের করবে, আর যেখানে ওদের মূল জায়গায় জেল হাজত ওখানে ঢোকাই দেবে। চোপড়া তো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এখানে বিজেপি কি চিন্তা ভাবনা রয়েছে? যেখানে যেটা বিজেপির চিন্তা ভাবনা পুরো ভারতবর্ষে একই আছে, কোথায় আলাদা না। সংখ্যালঘু এখানে যেরকম দিল্লিতে সেই রকম, কলকাতায় সেই রকম, আমরা সব এক। এটা শুধু বিভাজন আগে থেকে করা আছে, এটা সংখ্যালঘু আমরা একই মায়ের দুই সন্তান, আমরা আলাদা চোখে দেখি না। যে জিনিসটা হিন্দু পাবে সেই জিনিসটা মুসলিম পাবে, সেই জিনিসটা শিখ পাবে, সেই জিনিসটা ইসাই পাবে। আমরা সব তো একই আছি, আলাদাভাবে কিছু নেই। সামনেই পঞ্চায়েত নির্বাচন, কি বার্তা দিবেন? একটু আগেই বললাম আমরা এখানে জিততে পারিনি, তারপর আমাদের এমপি রাজু বিষ্টজি 138 কোটি টাকা এখানে বাজেট করছে 3 মাসের মধ্যে। হারার পর যদি আমরা জিতে যেতাম তাহলে কি হতো? তারপর যদি পাবলিক যদি চায় কি এখানে বিজেপির পঞ্চায়েত হয় তাহলে আরও বেশি উন্নয়ন হবে। ও যদি লোক না চায় আমরা কিছু বলবো না। আমরা নিজের কাজ করতে যাব, আমাদের কাজ উন্নয়ন করা, আমরা উন্নয়ন করব, সেটা কেউ আটকাইতে পারবে না। ধন্যবাদ। সংগঠন আমাদের আগে থেকে ছিল ভিতরে ভিতরে মাইনরিটি মোর্চাদের সাথে। তারা এখানকার কুখ্যাত টিএমসির অত্যাচারী হয়ে তারা দমন হয়েছিল, তারা ভোট দিতে দেয়নি। আগামী দিনে আমাদের পুরা সংখ্যালঘু মুসলিম ভাইরা আমাদের সাথে আসতে চাচ্ছে এবং পুরা যোগাযোগ কানেকশনে আছে। এখনও কিছু বলছে যে আমরা কিছুদিনের মধ্যে দাদা বের হয়ে যাবে পঞ্চায়েতের সামনে, এখন আমাদের একটু ধীরে রস্তে আমাদের একটু থামতে দাও বাড়িতে। আমরা কিছুদিনের মধ্যে পঞ্চায়েতের মধ্যে মাইনরিটি মোর্চা সংখ্যালঘু মুসলিমরা আমরা সবাই বের হয়ে যাব, যে আমরা থাকবো না। আগামী দিনে পঞ্চায়েত আমরা সোনাপুর, চোপড়া, যেগুলো আমাদের পঞ্চায়েত আছে এগুলো পঞ্চায়েত আমরা পুরোপুরিভাবে ভারতীয় জনতা পার্টির হাতে আমরা তুলে দেব। সেদিন থেকে আমরা ভারতীয় জনতা পার্টির একটি কর্মী হয়ে আছি, এখনও থাকবো, আগামীতেও থাকবো। 4 তারিখের পরেই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির যে আমরা ক্ষমতায় এসেছি, এতদিন ধরেই আমাদের চোপড়া ব্লক অনেকটা পিছিয়ে ছিল, আর আমাদের এমপি কোনো কাজ করতে পারতেছিল না। তাই আমাদের এমপি আজকে ঘোষণা করছে, আমাদের মাইনরিটি মোর্চা যেদিন তা বললেন আমাদের চোপড়ার ক্ষেত্রে রাজু বিস্তাজি 130 কোটি টাকা আমাদের কাজের জন্য বরাদ্দ করবেন, এবং প্রত্যেকটি মণ্ডল প্রেসিডেন্টগুলোকে আমাদের 2 কোটি টাকা করে বরাদ্দ করেছে। ওনারাও আমাদের পাড়ায় পাড়ায় কাজ কয়েকদিনের মধ্যে শুরু করবেন। হ্যাঁ, এবং কোথায় মানে গলিতে কোথায় কাঁচা রাস্তা আছে, কোথায় কী আছে সব দেখে শুনে আমরা মানে কিছুদিনের মধ্যে আমরা কাজ শুরু করব। আজকে আমাদের বিশেষ করে চোপড়ার মাইনরিটি ভাই এবং মাইনরিটি পিছিয়ে পড়া এলাকায় ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষকে বোঝার জন্য
এই আজকে আমরা মাইনরিটির মানে এটা আমাদের মাইনরিটির পক্ষ থেকে।